তুমি যে কতটা আত্ম অহংকারী, কতটা দাম্ভিক, কতটা অসভ্য, কতটা ছোট লোক, তুমি আবারও প্রমাণ করে দিলে। বুঝতে পেরেছো? তুমি একটু আগে যে ভিডিওটা পাবলিক করেছো, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতেই এই কথাগুলো বললাম। তো বন্ধুরা, একটা আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো এতক্ষণে অনেকেই দেখে নিয়েছো, আনহ্যাপি দিদি আমাদের একখানা ভিডিও পাবলিশ করেছে গো। তো ওই ব্যাপারেই কিছু বলবো। তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। ইউটিউবে এখন কন্টেন্টেই কন্টেন্ট, তাই না? কন্টেন্ট ধরো আর ভিডিও করো, আমার তো সেই রকমই মনে হচ্ছে। তা চলো এইসব ফালতু কথা ছাড়ো, মেইন ভিডিওতে ঢুকে যাই। তা বলি, আনহ্যাপি দিদি, তুমি আবারও একবার প্রমাণ করে দিলে যে তুমি কতটা আত্ম অহংকারী। একদম ছোট্ট ভিডিও করব বন্ধুরা, আশা করব ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, নো স্কিপ করে, ঠিক আছে? আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, এইটুকু রিকোয়েস্ট করব। তো এই আমাদের আত্ম অহংকারী দিদি অর্থাৎ আনহ্যাপি দিদি, তার ভিডিওতে নিজে রোবট সেজে এসে বলছে কালকে সে যে ভিডিওটা দিয়েছিল সেটা ডিলিট করার কারণ কি না, সে শয়তান সিনেমার একটা ক্লিপস তার ভিডিওতে ছোট্ট করে দিয়েছিল, সেই জন্য কপিরাইট এসেছিল, সেই কারণে সে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, অর্থাৎ ডিলিট করে দিয়েছে বা প্রাইভেট করে দিয়েছে। এবং সে মনে করেছে সে কেন নিজেকে আর মানুষের সামনে এতভাবে তুলে ধরবে, সেই জন্য সে আর ওইটুকু জায়গা ট্রিম করে ভিডিওটা রিআপলোড করেনি। বাবা, এই দিদির অহংকার, অসভ্যতা ঝরে ঝরে পড়ছে। তোমরা আশা করি বন্ধুরা প্রত্যেকেই এই দিদির এই অহংকার উদ্ধত্তটা সকলেই বুঝতে পারছো, তাই না? মানে কতটা অসভ্য এই মহিলা, দেখো। সত্যি কথাটা বলুন না, যে আপনার ক্ষমতায় কুলোয়নি কালকে আপনার ওই ভিডিওর কমেন্ট বক্সে যেই ধরনের কমেন্টগুলো এসছিল সেগুলো আপনি জাস্ট নিতে পারেননি, সেই জন্যই ভিডিওটা রি-আপলোড আপনি করতে পারেননি। শুধু শুধু শয়তান মুভিটার কেন দোহাই দিচ্ছেন বলুন তো? কেন দোহাই দিচ্ছেন? মানলাম যে শয়তান মুভিটার একটা ক্লিপ আপনার ভিডিওতে অ্যাড করেছিলেন বলে কপিরাইট এসেছিল, তো ওইটুকুকে ট্রিম করে বাদ দিয়ে যদি আপনার সৎসাহসী থাকতো আপনি রি-আপলোড করতেন, করলেন না তো। কেন কি? আপনার সেই দমটা ছিল না, আপনি আর নিতে পারছেন না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ভিডিওতে আপনার ডিপ্রেশন, আপনার ফ্রাস্ট্রেশন না ঝরে ঝরে পড়ছে। বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। একটু তো লজ্জা শরম করুন, আবার মুখ দেখিয়ে ভিডিও করতে আসেন, ছি। আমি অন্তত ভেবেছিলাম যে কালকে সে তার একটা ভিডিও করেছে, সেই ভিডিওটা সে ডিলিট করে দিয়েছে। আজকে হয়তো যাই ভিডিও করুক না কেন একটু নমনীয় ভাবে কথা বলবে। নমনীয় তো দূর কি বাত, সে খেসা করে, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ভিউয়ার্সদেরকে খেসা করা, ওয়ান টাইপ অফ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খেসা করা। সে নিজেকে রোবটের মতো সাজিয়ে এসে বসে ডায়লগ মারতে বসেছে। বুঝতে পেরেছো? সে তার ভিডিওতে বিচার চাইতে এসেছে কি ব্যাপারে, যে না সকলে মানে ইউটিউবে যারা আমরা ভিডিও করি সকলেই আমরা হয়তো তার সমবয়সী বা তার থেকে বড়ই হব, তো তার মেয়েটাকে নিয়ে কাটাছেড়া যেন না করা হয়। তো আদ্দামড়ি আমরা, তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মেয়েকে নিয়ে যেন কন্ট্রোভার্সি না করা হয়। মনে হচ্ছিল কি ঠাটিয়ে কানের গোড়ায় একটা লাগিয়ে দিই এই কথাটা শুনে। আপনার এটা ভুল ধারণা দিদি, প্রথমে এটা বলে দিই। সবাই যে আপনার সমবয়সী বা আপনার থেকে বড় এমনটা ইউটিউবে নয়, অনেকেই রয়েছে আপনার থেকে অনেক জুনিয়র, বুঝতে পেরেছেন? তো আপনি নিজে ভেবে দেখুন, আজকে আপনার মেয়েকে, আপনার হাজবেন্ডকে, আপনার ফ্যামিলি তুলে এই যে এত কাটাছেড়া করছে, কিসের কারণে? আপনি এর জন্য দায়ী। আপনি নিজেই বললেন আপনার মেয়ের ফেসবুক ইনস্টাগ্রামে মানুষ উল্টোপাল্টা মেসেজ করছে, কমেন্ট করছে, যার জন্য আপনার মেয়ে বাধ্য হয়েছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট প্রাইভেট করে দিতে। তো এর দায়ভারটা কার দিদি? দায়ভারটা আপনার, দায়ভারটা আপনার। বুঝতে পেরেছেন? আপনার কারণে। আপনি যদি সেই দিন আপনার মেয়েকে এই কন্ট্রোভার্সিটার মধ্যে টেনে না নিয়ে আসতেন, আপনি এবং আপনার মেয়ে গটআপ সেট আপ করে যদি ওই জ্বলে গেছে, আগুন লেগেছে, এই ধরনের কথাগুলো না বলতেন, তাহলে আপনার মেয়েকে নিয়ে এত কাটাছেড়া হতো না। আপনি বিচার চাইতে বসছেন, আপনি তিলোত্তমার সাথে উদাহরণ টানছেন। আরে শুনুন, তিলোত্তমার মা বাবা তো আর বলে দেয়নি যে আমার মেয়েকে এসো গো এসো সবাই মিলে ধর্ষণ করে খুন করে দাও, বলে দেয়নি। কিন্তু আপনি সেই রাস্তাটা আপনার মেয়ের জন্য করে দিয়েছেন, ওই কন্ট্রোভার্সির জন্য টেনে দিয়ে, যে এসো গো আমি আমার মেয়েকে নিয়ে তোমাদের দিকে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছি, এবার তোমরা আমার মেয়েকে টেনে খুবলে খাও। আবার আজকে বড় বড় মুখ করে বলতে এসছেন। আপনার লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। আপনি এখনো বলে যাচ্ছেন যে আপনি যা করেছেন ঠিক করেছেন, আপনার মধ্যে কোনো মানে বিন্দু মাত্র দেখলাম না একটুখানি নমনীয়তা আছে।
সমস্ত মানুষজন ভুল কথা বলছে, বলুন। সবাই আপনাকে নিয়ে যা বলছে সবার ধারণা ভুল, সবাই ঘাসে মুখ দিয়ে চলে। আপনি একা যা বোঝেন সব ঠিক বোঝেন, আপনি যা বলবেন সবটা সেই রকম ভাবে চলবে বলে আপনি মনে করেন? এটা সোশ্যাল মিডিয়া, যেমন দেবেন তেমন নেবার ক্ষমতা রাখবেন, বুঝতে পেরেছেন? লজ্জা করে না আপনার? নিজের মাকে একটা ফ্রিজ দিয়েছেন, সেই ফ্রিজ আপনার মা আলমারির মতো ইউজ করুক আর যাই করুক, এত টাকা তো রোজগার করেন, সেই ফ্রিজটা নিয়েও আপনাকে কন্টেন্টে বলতে হলো? আপনার মা যখন বাড়িতে এসেছিল, ভাত দেবো করে বলতে হয়েছিল? এত কিছু কাণ্ড করার পরেও আপনি আবার মুখ নাড়িয়ে কথা বলতে আসেন? এই কথা কটা আপনাকে বলতে এলাম। এখনো সময় আছে, নিজের ঔদ্ধত্যটা কমান। একদম ভাববেন না যে আপনি যে এই অসভ্যতামগুলো করছেন না, সেটা সমস্ত ক্রিয়েটার সহ ভিউয়ার্সরা মেনে নেবে, কেউ মানবে না, বুঝলেন? আপনি এই যে খেরসা করে কথাগুলো বললেন রোবট সেজে, সকলেই বুঝতে পেরেছে যে এটা আপনি খেরসা করে মানুষকে বলছেন। যত সব ফালতু একেবারে। বন্ধুরা, তোমরাই বলো তো, এই মহিলার বিন্দুমাত্র লজ্জা আছে? আমি তো ভেবেছিলাম কালকে সে যে এই ভিডিওটা করেছিল, ভিডিওটা ডিলিট ইয়া প্রাইভেট যাই করুক না কেন, আজকে অ্যাটলিস্ট একটু নমনীয়তার সুরে ভিডিও করবে। তোমাদের কারো কোনো অংশে দেখে মনে হয়েছে তার মধ্যে কোনো নমনীয়তা আছে? সে তিলোত্তমার সঙ্গে তুলনা করে। লজ্জা করা উচিত। তো যাই হোক, মনে হলো এই অসভ্য জানোয়ার ছোট লোক আনহ্যাপি দিদিকে এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা একটুখানি দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনো। যদি তোমাদের মনে হয় আমার কথায় কোথাও ভুল আছে, তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে জানিও। আর ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।